তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে কি না তা জানা যাবে আজ। এই সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে রিটের রায় হবে আজ। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে উচ্চ আদালত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, রায় ঘোষণা কখন শুরু হতে পারে, একই সঙ্গে এই মামলা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে সংবিধানে। এর মধ্যে একটি ছিল যে সুপ্রিম কোর্ট থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় দেওয়া হয়েছিল, সেই রায়টির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল হয়ে গিয়েছিল এ বিষয়টি পঞ্চদশ সংশোধনীতে আনা হয়েছে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বিলোপের যে বিষয়টি সেটি এখানে সংযুক্ত করা হয়েছে। এবং আজকে রায়ের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে বিষয়টি এমন নয়, কারণ এই রায়টির বিষয় রিভিউ হয়েছে এবং সংবিধানের যে ত্রয়োদশ সংশোধনী, যার মাধ্যমে মূলত তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল, সেই সংশোধনীও ফিরিয়ে আনতে হবে। তবে পঞ্চদশ সংশোধনী গুরুত্ব বহন করে অনেকগুলো কারণেই। এই সংশোধনীর মাধ্যমেই রাষ্ট্রধর্ম ইসলাম পুনর্বহাল করা হয় এবং ধর্মীয় স্বাধীনতা সহ সমাজতন্ত্রবাদ এবং বাংলাদেশের যে সংবিধানের মূলনীতি ছিল সেই মূলনীতিগুলো প্রতিস্থাপন করে এবং একই সাথে শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের মহানায়ক এবং জাতির জনক স্বীকৃতি দেওয়া হয়। এই বিষয়টি পঞ্চদশ সংশোধনীতে রয়েছে। পঞ্চদশ সংশোধনীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্ব বহন করে, সেটি হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে সংবিধান বহির্ভূতভাবে, অর্থাৎ সংবিধানের বাইরে গিয়ে বা বেআইনিভাবে কেউ ক্ষমতা দখল করলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা যাবে। এই অভিযোগটিও এই বিষয়টি সংযোজন করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীতে, যার কারণে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার সবকিছু মিলিয়ে এই পঞ্চদশ সংশোধনী অত্যন্ত গুরুত্ব বহন করে। এবং বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চের এটি কার্যতালিকায় 1 নম্বরে রয়েছে এবং বিচার রায়ের জন্য রয়েছে। এবং সকাল 10:30টার দিকে আদালত সাধারণত শুরু হয় এই হাইকোর্টের, এবং আমরা আশা করছি যে সকাল 10:30টার পরপরই যদি বিচারপতিরা দ্রুত সময়ের মধ্যেই তারা বিচার রায়ের জন্য শুরু করে দেন, তাহলে হয়তো অল্প সময়ের মধ্যেই এই রায় হয়ে যাবে। এবং আজকের এই রায়ের মধ্য দিয়েই মূলত তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করে দেওয়া হয়েছিল তার এবং তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার জন্য আরেক ধাপ এগিয়ে যাবে। এবং যে আইনি প্রক্রিয়াগুলো রয়েছে সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে কিনা, সেক্ষেত্রে এই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়টি অনেকটা সহায়ক হবে। এবং আমরা অপেক্ষা করছি যে আজকের হাইকোর্ট থেকে পঞ্চদশ সংশোধনী নিয়ে কি আদেশ আসে, সেই আদেশের পরেই জানা যাবে যে তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎ কি, এবং একই সঙ্গে অন্যান্য বিষয়গুলো যে রয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। এই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার রায়ের অবস্থা। এবং তত্ত্বাবধায়ক সরকার যেই রায় বাতিল করা হয়েছিল সেই বাতিলের বিষয়টিকেই পঞ্চদশ সংশোধনীতে সংযুক্ত করা হয়েছিল। মুক্তি। জাহিদ হাসান যুক্ত ছিলেন উচ্চ আদালত থেকে।